আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষ কখন পথভ্রষ্ট হয়, আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয়, আসুন আমরা জেনে নেই। মানুষ এই সময় পথভ্রষ্ট হয়, মানুষ এই সময় আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যখন সে শয়তানের দুকায় পড়ে যায়। শয়তানের আশ্রয়ে যখন সে পড়ে যায়, শয়তান যখন তাকে দুকা দেয়, তখন মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। যেমন একজন মানুষ যদি শয়তানের দুকায় পড়ে, তাহলে সে নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন শরীফ তিলাওয়াত করতে ভালো লাগে না, আল্লাহর ইবাদত বন্দেগী করতে তার মোটেই ভালো লাগে না। কারণ হচ্ছে সে পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহর পথ থেকে দূরে চলে গিয়েছে। নামাজ পড়তে তার ভালো লাগে না, মন মানসিকতাই আসে না, নামাজ পড়ার যে একটা মজা, ভালো লাগা, এগুলা সে হারিয়ে ফেলে। আসলে মানুষ হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ জীব। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে শুধু তিনি ইবাদত বন্দেগী করার জন্য। পরীক্ষা শরীফ আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তিনি ইবাদত বন্দেগী করে তিনিকে রাজি খুশি করার জন্য। কোনো মানুষ যদি পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে সে কিভাবে আল্লাহর দিকে ধাবিত হবে, আল্লাহর কাছে আসবে? কোনো মানুষ যদি শয়তানের দুকায় পড়ে, নামাজ পড়ে না, সে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করতে ভালো লাগে না, তাহলে সে যদি আল্লাহর কাছে পূর্ণ আত্মবিশ্বাস রেখে যদি আল্লাহর কাছে মাফ চায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। আল্লাহর দয়া এবং মায়া এত বেশি যে সাগরের পানি এসে শেষ হবে, আল্লাহর দয়া এবং মায়া শেষ হবে না। এই জন্য বলছি, কোনো মানুষ যদি ভুল করে, কোনো মানুষ যদি আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর সে যদি বুঝতে পারে যে আমি পথভ্রষ্ট হয়ে গেছি, আমি শয়তানের দুকায় পড়ে গেছি, আর সে যদি আল্লাহর কাছে খাস দিলে, মন থেকে খালিস নিয়তে যদি তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। আল্লাহর দয়া আর মায়া এতই বেশি যে আপনি যতই গুনাহ করেন না কেন, যদি আল্লাহর কাছে খাস দিলে যদি আপনি তওবা করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। এই জন্য কোনো মানুষ যদি আল্লাহর পথ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তার কর্তব্য হচ্ছে যে আল্লাহর কাছে সে খালিস দিলে তওবা করা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। এবং প্রতিটি মানুষের তওবা আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন যদি সে খালিস নিয়তে তওবা করে যে আমি আর কোনোদিন এই ভুল করব না, আমি কোনোদিন এই গুনাহ আর করব না। দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে খালিস তওবা করলে মাফ করে দিবেন। তাই আসুন, আল্লাহর পথে চলতে হলে আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর ইবাদত বন্দেগী করার চেষ্টা করি, এবং আল্লাহকে দিল থেকে ভালোবাসি, এবং খালিস দিলে তওবা করে আমরা আল্লাহকে আমরা স্মরণ করি। আল্লাহকে স্মরণ করলে ইনশাআল্লাহ, আল্লাহর কাছে তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন। যারা বেশি বেশি করে তওবা করে, আল্লাহ তাদেরকে বেশি বেশি পছন্দ করেন। আসুন আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করি, চাওয়ার মতো। আসসালামু আলাইকুম।